আমি খুব কষ্ট পেয়েছি, আমি সবসময় কিন্তু ভিডিও দেখি, হোসাইনের ভিডিও দেখেন নাকি? হোসাইনের ভিডিও দেখি সবসময় সাপ ধরে, কিন্তু এরকম ওদের ব্যবহারটা ঠিক হয় নাই। তারপর আমি কমেন্ট করছি, আমার কমেন্ট কিনা দেখছো কিনা জানি না, কিন্তু আমি হোসাইনের ভিডিও আপনার ভিডিও সবসময় দেখি। ঠিক আছে। আচ্ছা আপু, আপনি আমি তৃতীয়লিঙ্গের মানুষ। তৃতীয়লিঙ্গের মানুষ দেখেন, কুমিল্লা জেলা মুরাদনগর থানা, এটা আমার ইউনিয়ন, আমার এলাকাতে আমি থাকি। এই যে দেখেন, আপনি হোসাইনের সাথে আপনারই মতন আরেকজন যে ব্যবহারটা করছে, এই ব্যবহারটার আপনি প্রতিবাদ করছেন। হ্যাঁ, আমি প্রতিবাদ করছি। ভাইয়া, দুনিয়ায় কিন্তু ভালো মানুষ আছে, বাট ভালো মানুষ থাকার বিধাতেই আজকে কিন্তু ভালো মানুষ আছে বিদায় কিন্তু দুনিয়া টিকে রয়েছে, নাহলে দুনিয়া আরো আগে ধ্বংস হয়ে যাবে। বাট ওনার কথা, আচার ব্যবহারে অনেক কৃতজ্ঞতা এবং কি শ্রদ্ধা ইনশাল্লাহ থাকবে। ওনাকে সেলুট করা হলো। মানে ওনার একটা জিনিস খুব ভালো লাগেছে, বাট ওনার কথার আচার ব্যবহারটায় অনেক সন্তুষ্ট। কিছু খাবেন আপনি? না না, আমার পক্ষে থেকে খাইয়া যান। তোমারে তো উনি থামাইছে যে কিছু খাইয়া যান। আচ্ছা দেখ, এই হোসাইন রে এই ভিডিও দেখা এই আজকে যাইতেছিলাম সাবদরায়, আপনি থামাইলেন আমাদেরকে। না, আমি অনেক ভালোবাসি, আমি হোসাইনের ভিডিও, আপনার ভিডিও দেখি, আমার অনেক ভালো লাগে। অনেক ভালো লাগে না? অনেক ভালো লাগে সাবদরার ভিডিও ধরে। এখন সে তো এই যে আপনাদের মতন একজন, আপনাদেরই মতন একজন তৃতীয় লিঙ্গের সাথে ওর ঝগড়া হয়েছে, বিষয়টা আপনি কিন্তু তার পক্ষ নিতে পারতেন। না না, আমি হোসাইনের পক্ষ নিচ্ছি। কারণ কেন নিলেন হোসাইনের পক্ষ? আমি হোসাইনকে অনেক ভালোবাসি, হোসাইনের আচার ব্যবহার চলা চলতি অনেক ভালো, তার কোনো তুলনায় হয় না। হ্যাঁ, হোসাইনে কি বা আমি একজন তৃতীয়লিঙ্গের মানুষ, হোসাইনে করি, কিন্তু আমি ওইটা দাদাবাদ করি না, কিন্তু হোসাইন মানুষ, আমিও মানুষ, হোসাইনকে আমি অনেক ভালোবাসি। ভিডিও দেখেন। ধন্যবাদ ভাই। যাক, হ্যাঁ, এই যে এখানে আসছি শোষণ দাদা, স্বাস্থ্যটা অনেক নষ্ট হয়ে গেছে না? অনেক নষ্ট। যাক দর্শক, বিষয়টা আমি একটু বলি। দেখেন, ওনারা তৃতীয় লিঙ্গের, কিন্তু ওনারা কিন্তু সর্বোপরি আমাদেরই ভাই, আর খানা তো আমাদের বোন, কেউ না কেউ। ওনাদেরকে আল্লাহ বানাইছে, আমরা কিন্তু ঘৃণার চোখে দেখার কোন সুযোগ নেই। তো আসলে ওই দিন যেই ঘটনাটা হয়েছিল, ওই দিন কিন্তু হোসেন টাকা দিছে, আপনারা ভিডিও দেখছেন না একটা? আচ্ছা দেখেন, আপনি আমার কাছে টাকা খুঁজছেন, ধরেন আপনি আমার কাছে চাইছেন কি টাকা, হ্যাঁ, এখন আমি 10 টাকা ভাঙতি আছে বা 20 টাকা আছে। আমার কথা হচ্ছে কি, গাড়িতে রাস্তাঘাটে কোনো টাকা চাওয়ার কোনো অনুমতি নাই। ঠিক আছে, একটা বাচ্চা হবে, একটা বিয়ে হবে, একটা মুসলমানি হবে, আমি বিয়ে নিয়ে খাবো, একটা খুশিবাসী, আমাকে খুশি করে দিচ্ছে। আমার যদি 10 টাকা বেশি লাগে আমি চাইয়া নেবো, কিন্তু কোনো খারাপ ব্যবহার করা যাবে না, কোনো ঝগড়া না, না লড়াই, না ঝগড়া, না খারাপ ব্যবহার। ঠিক আছে, একটা বিয়ে হবে, একটা মুসলমানি হবে, একটা বাচ্চা হবে, এটা খুশিবাসী, হাত করে বাচ্চা না ডাক্তার নেবো, কিন্তু খারাপ ঝগড়া করে নেওয়া যাবে, ঝগড়া করে না। দেখো স্যার, আর উনি কি করছে? তারপর সবচেয়ে বড় কথা হচ্ছে যেহেতু ওরা গাড়িতে কানেকশন করে, ওদেরকে মানুষ যা খুশি করে তাই নেওয়াটা ওদের উত্তম, দূর করে নেওয়াটা কোনো উত্তম না। রাইট। আসলে দেখো, ওনার মধ্যে এই যে উনার সাথে আর ওনার সাথে কতটুকু দেখো আচরণ বিধি ব্যবধান, অনেক ডিফারেন্স, অনেক। বাট ওনার ভিতরে যে একটা মন মানসিকতা আছে, বাট ওনাদের ভিতরে, ওনাদের আমি কটূক্তি করে বলিনি, বাট ক্ষমা প্রার্থী তো, বাট আমার ভুল বেদবি হলে ক্ষমা চাচ্ছি। বাট আমার সাথে অন্যায় করার পরও ওনাকে আমি এত সুন্দর করে বলেছি, বাট ওনারা কিন্তু খুব লাভারিশ ব্যবহার করতেছে রোজা রমজানের দিন। আচ্ছা, আরেকটা জিনিস বুঝুনি, আরেকটা জিনিস একটু খেয়াল করো, একটা জিনিস খেয়াল করো যে উনি কিন্তু তৃতীয় লিঙ্গের, উনি কিন্তু কারো না কাছ থেকে কি এই বন্ধু বান্ধব হোক বা প্রতিবেশী হোক, কারো কাছ থেকে উনি 10 টাকা 20 টাকা চাইয়া দেয়, না দিলে ঝগড়াঝাটি করে না, এইভাবে কিন্তু উনি চলে, হয়তো পেশা কাজও করে না। এখন উনি আরো তোমার কাছ থেকে আমার কাছ থেকে টাকা চাওয়ার কথা, আমরা যাইতেছি গাড়ি দিয়ে, উনি গাড়ি থামায়া চিন্তা আমাদেরকে গাড়ি থামায়া বলতেছে আপনারা কিছু খাইয়া দিতেব, না খাইয়া গেলে আমি কষ্ট পাবো। এই জিনিসটা তোমার কাছে কেমন লাগতেছে? আসলে ওনাকে অসংখ্য কৃতজ্ঞতা এবং কি বলার মতো ভাষা নেই ওনার প্রতি, ওনাকে সেলুট করা হলো। বাট ওনার প্রতি মানে ওনার যে একটা আচরণ পেয়েছি, বাট সন্তুষ্ট আমরা, আলহামদুলিল্লাহ। উনি ভালো থাকুক, আল্লাহর কাছে দোয়া করি ভালো থাকুক পৃথিবীর সকল সাবজেন্ডাররা, তারা অবশ্যই ভালো থাকুক। সরকারের প্রতি আমাদের আকুল আবেদন থাকবে, আমাদেরই ভাই আমাদেরই বোন, তাদেরকে যেন সুদৃষ্টি সরকার একটা কর্মের ব্যবস্থা করে দেয়। আচ্ছা, একটা কথা বলি আপনাদেরকে, যদি সরকার বা দেশের গভর্নর আপনাদেরকে কর্মের ভালো একটা কর্মের ব্যবস্থা করে, আমরা তাও করে খেতে রাজি,
আমাদের ইচ্ছা হয় না যে কারো কাছ থেকে 10-5 টাকা চেয়ে খাইতে। এটা অবশ্যই ইজ্জতে বাজে না? হ্যাঁ, ইজ্জতে বাজে সবার জন্য, মানুষ বলে তো কথা। জি জি, এই জায়গাটুকু থেকে আমি দেশের সরকার বা বিভিন্ন যারা উপর মহলের আছে তাদের কাছে সুদৃষ্টি আকর্ষণ করছি, আমাদের তৃতীয় লিঙ্গের ভাই বা বোনেদের উপর আপনারা ভালো সুদৃষ্টি দেবেন, কারণ তারা কিন্তু এই যে ওনাকে যদি একটা ভালো কাজ দেওয়া হয় যে উনি কাজটা করতে পারবে, ওনারা কিন্তু কাজ করবে। হ্যাঁ, আমাদের দেশে এই সিস্টেমটা নাই, একটা কালচার হয়ে গেছে, এই জন্য কিন্তু ওনারা এটার মধ্যে একটা বন্দী হয়ে গেছে। তো অতএব ওনাদেরকে ভালো একটা কাজে কর্মসংস্থান খুলে দেওয়ার জন্য আমরা আকুল আবেদন করছি, নাকি হোসেন? আর তাছাড়া ওই হিজড়া ভাইরা, ওই থার্ড জেন্ডার ভাইরা আমাদের সাথে যে ব্যবহারটা করছে বা বোনেরা ব্যবহারটা করছে, এর জন্য আমরা বিন্দুমাত্র কষ্ট রাখবো না। মানে ওদের হয়ে আপনি ক্ষমা চাচ্ছেন? ওদের হয়ে আমি আমার পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি। যাক, আলহামদুলিল্লাহ, আমরা খোঁজ দিলে একেবারে মন থেকে আমরা ক্ষমা প্রার্থী, তো আমাদের মতো বোঝা দাবি হলে ক্ষমা প্রার্থী। ওদের ব্যাপারটা কিন্তু উচিত হয় নাই। আসলে সব মানুষ এক না, হাতের 5টা আঙ্গুল সমান না, সবাই এক না। সমাজে ভালো মন্দ খারাপ সবাই থাকে, আমাদের ভিতরে ভালো মন্দ খারাপ আছে, পাবলিকের ভিতরে, মহিলাদের ভিতরে, পুরুষের ভিতরে খারাপ ভালো থাকে। আলহামদুলিল্লাহ, যাক, আপনার সাথে কথা বলে অনেক অনেক ভালো লাগলো। আপনার নামটা? আমার নাম হচ্ছে শ্রাবন্তী। শ্রাবন্তী, হ্যাঁ, আপনার এই এলাকায় ডাক নাম শ্রাবন্তী। আমার ভোটার আইডি কার্ডে, জন্মদিনের কাগজে, আমার সব পরিচয়পত্র কাগজে মাসুমা হিজরা। মাসুমা হিজরা। আচ্ছা, ঠিক আছে। আপনার এলাকা কি এই বারকাবাদ? আমার এলাকা বারকাবাদ বাজার, আমার ইউনিয়ন হচ্ছে জাপুর, আমার মুরাদনগর থানা, আমার জেলা হচ্ছে কুমিল্লা। আচ্ছা, ঠিক আছে, আমি পার্সোনালি আপনার কন্ট্যাক্ট নাম্বারটা নেবো। আপনার কাছে ভালো লাগছে, আপনারে আমি কখনো কোনো প্রয়োজন হলে আমি ইনশাল্লাহ আপনার সাথে যোগাযোগ করব, বন্ধুর মতন, ভাইয়ের মতো, বোনের মতো। ঠিক আছে? ওকে, ঠিক আছে। দর্শক, ভালো লাগলো। আপনাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই হিজড়াদেরকে কখনো অবহেলা করবেন না, তারাও কিন্তু মানুষ, হিজড়ারাও কিন্তু মানুষ। সবচেয়ে বড় কথা হচ্ছে তারা মানুষ হিসেবে কখনো অবহেলা করবেন না। তারা যেহেতু কর্মসংস্থান সৃষ্টি হয় না, তারা কিন্তু 10 টাকা 5 টাকা চাইবে, এটাই স্বাভাবিক। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।